ভবানী ভবনে আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়, জানা যাচ্ছে। এমনটাই আমরা দেখেছিলাম গত শনিবারই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন সিআইডির আধিকারিকেরা, এবং তারপরই সেদিনই জানিয়ে দেওয়া হয়েছিল যে ভবানী ভবনে তলব করা হয়েছিল অভিষেককে। তবে ইতিমধ্যেই অভিষেক জানিয়ে দিয়েছেন, অভিষেকের তরফ থেকে জানানো হয়েছে আজ ভবানী ভবনে হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শনিবারই আমরা দেখেছিলাম সিআইডি আধিকারিকেরা তারা অভিষেকের বাড়িতে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তারা একটি নোটিশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপরই ভবানী ভবনে তাকে হাজিরার কথা বলা হয়েছিল। যদিও সেখানে আজ যাচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তলব করা হয়েছিল সিআইডির তরফ থেকে, এবং সেই তলবেই আজ হাজিরা দিচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে আজ হাজিরা দিচ্ছেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, কি আপডেট জানা যাচ্ছে এ বিষয়ে? যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে হাজিরা দেওয়ার ডেট ছিল 12টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাকে ভবানী ভবনে। তিনি আজকে হাজিরা দিচ্ছেন না বলে এমনটাই জানা যাচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন সিআইডি কে, এবং সেই তাকে জানিয়ে, কারণ সোনারপুরে গত শনিবার দিন যেভাবে তার উপরে হামলা হয়েছিল, মূলত সেই কারণের জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অসুস্থ রয়েছেন এবং ট্রমাটাইজ রয়েছেন। সেই কারণে তিনি একাধিক হাসপাতালে ঘুরেছিল, আমরা দেখেছি যে তারপরেও তাকে অ্যাডমিট নেওয়া হয়নি, এবং তারপরেই স্যালাইন নিয়ে তিনি বাড়ি ফিরে আসেন তার কালীঘাটের বাড়িতে। সেখানেই রয়েছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে একাধিক শীর্ষ নেতারা তৃণমূল কংগ্রেসের, তারা দেখা করতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে যে খবর সামনে আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে হাজিরা দিচ্ছেন না ভবানী ভবনে। সিআইডি কে চিঠি দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন, সেই কারণের জন্যই তিনি আজকে হাজিরা দিতে পারছেন না ভবানী ভবনে বলে এমনটাই জানাচ্ছেন। সেক্ষেত্রে আবারও কি রিয়া, কি জানতে পারা যাচ্ছে যে আবারও কি তবে তলব করা হতে পারে, তাকে কি আবারও হাজিরার কথা বলা হতে পারে এর পরবর্তীতে? একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে একটি সিট গঠন হয়েছে এই মামলাতে। বিধানসভার যে ফেক সিগনেচার সেই নিয়ে যে জলঘোলা হয়েছে তার ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে সিআইডি, এবং সিআইডির তরফ থেকে কিন্তু এই তদন্ত যে করছে তার জন্য একটি সিট গঠন করা হয়েছে। একজন ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। ডিএসপি থেকে ইন্সপেক্টর প্রত্যেকে রয়েছে সেই সিটে। প্রায় 4 থেকে 5 জনের একটি মেম্বারের এই সিট গঠন করা হয়েছে, এবং এই সিটের আধিকারিকরা কিন্তু ইতিমধ্যেই তারা যে ইতিমধ্যেই স্থির করেছে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজকে হাজিরা না দেন সেক্ষেত্রে কিন্তু ফের তাকে তলবের নোটিশ ধরাবে সিআইডি বলে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছিল। তবে কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই চিঠি যে তিনি হাজিরা দিতে পারছেন না তার শারীরিক অসুস্থতার কারণে, এই নেক্সট চিঠি কবে যায় সিআইডির তরফ থেকে অভিষেকের কাছে যে তাকে আবার সমন যে নোটিশ, সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ তোমায় রিয়া। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি।